মাসুদ রানা শেখ, তবে তিনি সাকিব খান নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা, যিনি বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন। প্রায় 2 দশক এবং 250টি চলচ্চিত্রে তার কর্মজীবনের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মিডিয়াতে কিং খান নামেও পরিচিত একজন সমসাময়িক ঢলিউড চলচ্চিত্র শিল্পের প্রবর্তক এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। তিনি 1999 সালে অ্যাকশন রোমান্টিক অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র আত্মপ্রকাশ করেন। 2006 সালে তার ক্যারিয়ার আরো উত্থান পতনের দিকে এগিয়ে যায় এবং ব্লকবাস্টার এবং উচ্চ আয়কারী ছবি চাচ্চু, এক টাকার বউ, মায়ের মর্যাদা, রাজধানীর রাজা, দাদিমা, আমার প্রাণের প্রিয়া, কোটি টাকার কাবিন এবং পিতর আসান দিয়ে তাকে শিল্পের শীর্ষ অভিনেতাদের মধ্যে জায়গা করে দেয়। প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি, যা 2000 দশকের সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে ওঠে এবং তিনি শিল্পের শীর্ষ তারকা হয়ে ওঠেন। তার এই বিশাল তারকা খ্যাতি অব্যাহত রেখে তার নাম দেওয়া হয় নম্বর 1 সাকিব খান। ভালোবাসলে ঘর পাতা যায় না এর মতো সিনেমাগুলো 2000 দশকের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ছিল। মান্নার মৃত্যুর পর তিনি অবশেষে চলচ্চিত্র জগতের শীর্ষ তারকা হয়ে ওঠেন। 100% লাভ, মুখ ফাতে তো মুখ ফোতে না, কিং খান, আদরের জামাই, ডন নাম্বার 1, জান কুরবান, কোটি টাকার প্রেম, টাইগার নাম্বার 1, জজ ব্যারিস্টার, পুলিশ কমিশনার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি খোদার পরে মা, ঠাকুর কিং, দেবদাস, বস নাম্বার 1, মাই নেম ইজ খান, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, লাভ ম্যারেজ এবং আরো কয়েকটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি, আরো ভালোবাসা তোমায় এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিজেকে একজন শীর্ষ অভিনেতা হিসেবে প্রমাণ দিতে থাকেন। যেমন একজন নিরীহ গৃহহীন ছেলে যে তার পরিবার হারায় এবং অপরাধী হয়ে ওঠে, এবং একজন নিরীহ দয়ালু মানুষ, একজন ব্যক্তি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং সমাজের দুষ্ট লোকদের দেখায়, অথবা পাগল প্রেমিক যে তার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। সাকিব খান 1979 সালের বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগধারীতে মাসুদ রানা শেখ নামে জন্মগ্রহণ করেন। খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন, এক ভাই। তার বাবা চাকরির সুবাদে তার শৈশব জীবন কাটে নারায়ণগঞ্জ জেলায়। সাকিব খান 2008 সালের 18 এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। 2017 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের কথা অপু বিশ্বাস জানান। বিয়ের পর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয় এবং যার নাম রাখা হয় আবরাম খান। চিত্রনায়ক সাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। অভিনয় শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন তিনি। 2020 সালে একটি এজেন্সির মাধ্যমে আবেদন করেন। যুক্তরাষ্ট্র তার নাগরিকত্ব লাভের বিষয়টি দেখাশোনা করছে। আমেরিকা প্রবাসী এক নেপালি উকিল।